আসসালামু আলাইকুম। আজ জুবাইদার আব্বুর জন্মদিন, তাই এগুলো রান্না করেছিলাম। আর ভেবেছিলাম কেক আনবো না, যেহেতু রোজার মাস, তাই আর কেক আনতে চাই নাই। এগুলো রান্না করে দিয়েছি, ও সেহরিতে খাবে। আর এই যে খিচুড়ি রান্না করে দিয়েছিলাম মাংস দিয়ে, ওইটাই এখন ইফতারের পর আমরা সবাই খেয়ে নিলাম। আর জুবাইর যা ওর দাদার সাথে কেক নিয়ে আসছে। আর পরের দিন সকালে শুক্রবার থাকায় আমরা একটু দেরি করেই উঠেছি, প্রায় 9টার পর উঠে এই যে থালা বাসন যা ছিল সব ধুইয়া জগ এগুলো পানি বইরা এনে রেখে দিতেছি। আর এই কালির পাতিলগুলো মাজতে যায় আমার হাতের অবস্থা 12টা বেজে যায়। এখন এগুলো শুকা দিয়ে দিলাম। আর কালকের কিছু তরকারি ছিল, ওইগুলোই গরম করে নিছি। আর আজ আমাদের একটা বাসায় দাওয়াত আছে, তাই আর তেমন কিছু রান্না করব না। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আর আলু আর টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর কালকে এই ডিমগুলো আনছিল, ওইগুলো রাখি নাই, আজকে রেখে দিলাম। আর আমার বাচ্চাটা যে পাজি, তাই খাটের নিচে রাখি, ফ্রিজে রাখি না। আর এখন আমি মরিচগুলো বাইছা রেখে দিতেছি ফ্রিজে। আর এই ক্যাপসিকামগুলো আমার ছেলে নিয়ে আসছে মরিচ দিয়ে খাওয়ার জন্য। আর এখন আমি এই পুঁই শাকগুলো ভাজবো। এর আগে আমি আলু আর টমেটোর তরকারিটা বসাই দিব, চুলা খালি যেতেছিল। আর ভাত আমি রান্না করে নামাই নিছি। এখন এগুলো কষানো শেষে কাঁচামরিচ দিয়ে মাছ দিয়ে ঝোল দিয়ে নেব। আর এদিকে আমি পুঁই শাকগুলো বেছে নিচ্ছি। একটা বসে আর একটা রান্না করলে অনেকটাই তাড়াতাড়ি হয়। আবার মাঝে মাঝে আমি সব রেডি করেও রান্না করি। এখন আমি ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে রান্না করবো। এই বুধবারে এই মাছগুলো এনেছিল। চিংড়ি মাছ হয় কি সব তরকারির সাথে সুন্দরভাবে যায়। এখন আমি পুঁই শাকটা কষায় নিতেছি, যে এখন অনেকটা একদম কমে গেছে। এখন আমি ঝোল দিয়ে দেবো। দিয়ে এখানে আরেকটা চুলায় আমি গরুর মাংস বসাই দিচ্ছি, ওইটার আর ক্লিপ নেই। আর গরুর মাংসে নতুন রসুনগুলো দিব। আর আজ ইফতারি তো আর বানানো লাগবে না, আজ আমাদের এক জায়গায় দাওয়াত আছে, দাওয়াত খেতে যাব। এখন আমি আমার ছেলেকে নিয়ে ঘুমাবো। ঘুম থেকে উঠে সন্ধ্যার দিক রেডি হয়ে চলে যাব। আর এই নতুন রসুনগুলো খুব সুন্দর।